সম্মানিত দর্শক, আমরা যে পবিত্র এই যে সিয়াম সাধনার পরে নির্দিষ্ট একটা দিনে ঈদের চাঁদ উদিত হবে এবং ঈদ হবে। আল্লাহর হুকুম পালন করার জন্য কৃষক ঈদ পালন করবে, কিন্তু কৃষকের ঈদের আনন্দটা কোন দিন হবে জানেন? এই যে দেখতে পাচ্ছেন ফল, এই যে ফল, এই ফলের মধ্যে হলো কৃষকের আনন্দ সীমাবদ্ধ আছে। এই ফলটা যেদিন আসবে সেদিন কৃষক তার ঈদের আনন্দ আত্মায় অনুভব। এভাবে লক্ষ্য কৃষকের ঈদ আটকে আছে এই যে ছোট করাটা দেখতে পাচ্ছেন, এই করার মধ্যে। কারণ এই যে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ ভূমি। আমি বারবার একটা ভিডিওতে বলি, এদিকে সব তরমুজ চাষ। আমরা পিছিয়ে পড়া জনপদ, আমাদের এলাকার তরমুজ চাষটা একটু পিছিয়ে হয়। এই যে হাজারো মানুষ কাজ করতেছে, আল্লাহ রহমতের বৃষ্টি ফোটা ফোটা পড়তেছে। এই বৃষ্টিটা আসলে কৃষকের অনেক উপকার হবে এবং কৃষকের ঈদ, তাদের যে আনন্দ এই ফলের ভিতরে, ফল যেদিন আসবে সেদিন মূলত কৃষক তাদের ঈদের আনন্দটা খুঁজে পাবে। আপনাদের কি বিষয়টা আসলে কৃষক আনুষ্ঠানিকভাবেই নামাজ পড়বে, পালন করবে, কিন্তু তাদের যে আনন্দটা, কারণ আমি মনে করি প্রত্যেকটা কৃষকের সর্বোচ্চ সম্বল এবং ধার দেনা করা সব এই ক্ষেতগুলোর ভিতর সীমাবদ্ধ। আল্লাহ যদি রমজান উপলক্ষে দয়া করে এই বৃষ্টিটা দেয়, তাহলে এই কৃষকগুলো অনেক উপকৃত হবে। এরই মাঝে একটি দুঃসংবাদ আপনাদেরকে দেখাচ্ছি। এই যে টোটাল বিস্তীর্ণ ভূমিটা, এখান থেকে এদিকে পানি আনার কোনো সামনে এই যে ক্যামেরার সোর্স নাই, পিছনে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে এই যে নোনার খাল আছে, ওখান থেকে তারা পানি এনে ছাড়া আমাদের ঔষধ দেওয়ার অবস্থা নেই। তো আমি যে এই যে ড্রেনটা তৈরি করছি এবং এখানে চার পট্টি পলিথিন দেওয়া আছে যে পানি জমি রেখে এখান থেকেই নিয়ে মানুষ সবাই ঔষধ দেয়। গতকালকে নাইমুল মোর্শেদ ফোরকান ভাইয়ের মায়ের দোয়া অনুষ্ঠানে গেছি আমি সন্ধ্যার পরে। যাওয়ার পর সন্ধ্যার পর কোনো এক অমানুষ, এই যে দেখেন আপনাদেরকে দেখাই, এই যে ছিদ্র, এই 1 2 3 4 এভাবে একেবারে এই মাথা পর্যন্ত ফুটো করে রেখে গেছে। আসলে মানুষের রূপে জন্ম নিয়ে, দৈহিক আকৃতি নিয়ে জন্ম নিলে যে মানুষ হয় না, এটা হল তার বাস্তব প্রমাণ। এই একটা জায়গায় আমি পানি সংগ্রহ করছি আমার একক পরিশ্রম এবং খরচে, যেটাতে পুরোই কোলার মানুষগুলো নিয়ে এখান থেকে ঔষধ দিয়ে থাকে খেতে। তা না হলে ঔষধ দিতে তাদের যেমন সময় তেমনি খরচ। হয়তো সেই জায়গা থেকে এত উপকার করার পরও কোনো এক অমানুষের বাচ্চায়, যে জানি না ওর মায়ের সাথে মানুষ না অমানুষ সহবাস করছে, এই পলিথিনটারে রাত্রে ছিদ্র করে রেখে গেছে। আল্লাহ ওকে হেদায়েত দিক, না হয় ধ্বংস করে দিক। যাই হোক, এবছরে প্রথম বৃষ্টির ফোঁটা গায়ে পড়তেছে। আপনারা দোয়া করবেন যদি এই বৃষ্টিটা আসে, তাহলে লক্ষ কৃষক উপকৃত হবে। আসলে সব সাধকের বড় সাধক আমার দেশের চাচা, দেশমাতারি মুক্তিকামী দেশের সেজে আসা, যে কবি বলে গেছেন। আসলে এই কৃষকদের উপরে সৎ পরিশ্রম বলেন, তাদের চেয়ে বড় সাধক বলেন, আমার মনে হয় না নাই। তরমুজ চাষের চাইতে যে পরিশ্রম, আমার মনে হয় না আর কোনো পরিশ্রম আছে কি না আমার জানা নেই। তারপরে এই করে একটা কৃষক যদি ভাবে ক্ষতিগ্রস্ত হয়, অনেকে দেখতে পাচ্ছি গতবার দেখা যায় অনেক জায়গায় অনেক অমানুষ গাছ উপরে ফেলে এই করে। আসলে এই মানুষগুলোকে আল্লাহ হেদায়েত না দিলে ধ্বংস করে দিই। তো ভালো থাকবেন সবাই। কৃষকের ঈদানন্দ এবং আজকে একটা দুর্ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির ছিলাম। এইসব ক্ষেত্রে আবার ফলন আসবে, এই ফলগুলো যে আসছে এগুলো বড় হবে, আপনাদেরকে আবার আমি দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ।